আজকের ভিডিওর থাম্বনেইল দেখে অনেকে হয়তো চমৎকৃত হবেন, অবাক হবেন যে এটা আবার কেমন প্রশ্ন, যে আপনি কি দরিদ্র থাকতে পছন্দ করেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার সমস্ত কাজ কিভাবে আপনাকে দারিদ্র্যের শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। আমরা কেউ দরিদ্র থাকতে চাই না, তবুও আমরাই আমাদের দরিদ্র করে রাখি। কথার মধ্যে একটা বৈপরীত্য হয়তো অনুভব করবেন, কিন্তু পুরো ভিডিওটা প্লিজ শুনুন। দারিদ্রতা শুধু টাকার ঘাটতি নয়। তাহলে আবার কি? অনেকেই বলে যে যিনি দরিদ্র তার শুধু টাকার অভাব। নো, তার চাইতে বড় অভাব থাকতে পারে আপনার প্রপার অ্যাটিটিউডের অভাব। আপনি যদি ভাবেন যে আসলে এই জীবনে তো কিচ্ছু হবে না, আপনি যদি মনে করেন যে কিভাবে এইভাবে আর একঘেয়ে জীবন কাটাবো, কি আর এই জীবনের মানে, আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য ভালো নয়, আপনার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, তাহলে সত্যি কথা বলতে কি, আমি দুঃখিত, তবু বলতে হয় যে আপনি মনে মনে সাংঘাতিক দরিদ্র। এই দরিদ্র অবস্থা থেকে উত্তরণ, ইটস এ ভেরি টাফ জার্নি। মানুষ যতক্ষণ তার নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে না পায়, ততক্ষণ সে সব কিছু পেয়েও চিরদরিদ্র থাকে। কি অদ্ভুত কথা, তাই না? বাট ইটস ট্রু। আসলে আপনি নিজেই আপনার দরিদ্র থাকার পথকে সিলেক্ট করেছেন, বেছে নিচ্ছেন। কিভাবে? কথাটা একটু কঠিন কিন্তু বাস্তব। আপনি যখন আপনার কষ্টার্জিত টাকা থেকে একটা অংশ সঞ্চয় করেন না, বিনিয়োগ করেন না, যখন আপনি আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করেন, নতুন কোনো স্কিল শিখতে চান না, নিজেকে উন্নত করার কোনো কাজে নিজেকে সামিল করেন না, আপনি অযথা আড্ডায়, মোবাইলে সময় নষ্ট করেন, আপনার নিজের উন্নয়নে আপনার কোনো লক্ষ্যই থাকে না, তখন সত্যি কথা বলতে কি আপনি আপনার দরিদ্র ভবিষ্যতের জন্য ভিত রচনা করছেন। হয়তো আমি এইভাবে কথা বলি না, কিন্তু চিন্তা করে দেখেন, ইটস ট্রু। এটা কেবল রাষ্ট্র বা সমাজের দোষ নয়। আপনি আপনার নিষ্ক্রিয়তা, আপনার ইম্যাচিউর মনোভাব, আপনার অপরিষ্কার লক্ষ্য, আপনার ভয়, আপনার দ্বিধা, আল্লাহ সবকিছু করে দিবে এই টাইপের মেন্টালিটি, এই ধরনের সান্ত্বনা, এগুলো আপনাকে দরিদ্র করে রাখছে আর্থিকভাবে এবং সার্বিকভাবে মূলত। এবার অভ্যাসগুলো আপনি চিনে নিন যা আপনাকে দরিদ্র করে রাখছে, তাহলে আপনার সুবিধা হবে সেগুলোকে নিয়ে, সেগুলো রেকটিফাই করার জন্য। আপনি কি করছেন? তাৎক্ষণিক আনন্দে ডুবে থাকছেন। আপনি সারাক্ষণ মোবাইলে স্ক্রল করছেন, ভিডিও দেখছেন যেগুলোর কোনো ভ্যালু নেই সেই অর্থে, এবং আপনি বিশেষ করে সময় চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি আপনার ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। আপনার অল্প টাকা আছে, কিন্তু আপনি ঋণে ডুবে আছেন। আপনার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ফ্যাশনের জিনিস লাগবে, কিন্তু সব ঋণ করে আপনি আপনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার জ্ঞান অর্জনে, নিজের স্কিল ডেভেলপমেন্টে কোনোই বিনিয়োগ করছেন না, অথচ নিজের উপরে বিনিয়োগ করা শ্রেষ্ঠ বিনিয়োগ। আপনি যদি বই না পড়েন, কোর্স না করেন, কোনো সেমিনারে পার্টিসিপেট না করেন, কোনো নতুন আইডিয়া আপনার মাথার মধ্যে না ঢুকে, নতুন কোনো স্কিল যদি আপনি না শেখেন, তাহলে আপনার আয় বাড়বে কিভাবে? কোনো সুযোগ আছে? নো। আবার আপনি কি করেন? অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন যে আমি এটা করতে পারিনি এই কারণে, আমি যদি এইটা পেতাম তাহলে আমি এইটা করতে পারতাম। আপনি হাতি ঘোড়া বহুত কিছু করে ফেলতে পারতেন, কিন্তু আপনি নিজের প্রতি মনোযোগী নন। সরি, আমি এইভাবে কথা বলছি। সমাজ ভালো না, সরকার ভালো না, পরিবার ভালো না, এগুলো এক একটা দুর্দান্ত অজুহাত, যেটা নিজেকে আড়াল করার একটা প্রচেষ্টা এবং নিজেকে ফাঁকি দেওয়ার একটা দুর্দান্ত সুযোগ। ব্লেম গেম, এটা আমাদেরকে পিছিয়ে রাখে, মনে রাখতে হবে। এখন দেখি দরিদ্র থাকার মানসিকতা কিভাবে তৈরি হয়। আমাদের সমাজে মানুষ যখন বড় হতে থাকে তখন থেকে শেখানো হয় মানি ইজ দ্য রুট অফ অল এভেলস। আমরা গরিব, আমাদের দ্বারা কিচ্ছু হবে না, কি করব, ভাগ্য এভাবেই আমাদেরকে বানাচ্ছে, আল্লাহ আমাদের এইভাবেই পাঠিয়েছে। তারপর টাকা খুব খারাপ জিনিস, এটা পেলে মানুষ খারাপ হয়ে যায়, আল্লাহ কপালে যা লিখেছেন তাই হবে, আমরা আর কি পরিবর্তন করব। এই সব শুনতে শুনতে আমাদের মাথায় মগজে একটা দরিদ্র মনোভাবের ছাপ লেগে গেছে, আর এই মনোভাবের সুখ নিয়েই আমরা বসে থাকি। আমরা আর এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করি না। আসলে এটা আমাদের এক ধরনের মানসিক পরাজয়। তাহলে সমাধান কি? আপনি কিভাবে বদলাবেন? এই প্রশ্ন আসতেই পারে। আপনি আসলে আপনার চিন্তার ধরনটাকে বদলান। আপনি আপনার নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করুন। আপনি ভাবুন যে আমি পারবো, আমার উন্নতি করার অধিকার আছে। নতুন নতুন দক্ষতা শিখুন। নতুন নতুন দক্ষতা আপনার নতুন নতুন সুযোগের দরজা খুলে দেবে, আপনার আয় বৃদ্ধি করবে, অবস্থার উন্নতি ঘটাবে। আপনি সেভিংস করবেন এবং আপনি বাজেট করবেন। বাজেট করে বাজেট অনুসারে চলবেন, বাজেটকে রিভিউ করবেন, আপনার খরচের দিকে মনোযোগ দিবেন, বই পড়বেন এবং সফলদের অনুসরণ করবেন। আর যারা ব্যর্থ হয়েছে তাদের থেকে শিক্ষা নেবেন। আর বড় বড় পদক্ষেপ যদি না নিতে পারেন, ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ বড় সাফল্যের ভিত রচনা করে, আমরা জানি। প্রতিদিন একটা ভালো সিদ্ধান্ত নিন আর একটা খারাপ অভ্যাসকে ত্যাগ করার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা, নিজের কাছে জবাবদিহিতা চান। অ্যাকাউন্টেবিলিটি, এটা সাংঘাতিক একটা ব্যাপার, যেটা আমাদের দেশে প্রচণ্ডভাবে অভাব। আপনি আপনার নিজের কাছে জবাবদিহিতা চান। নিজেকে নিজেই প্রশ্ন করুন যে আপনি কি আপনার দরিদ্র অবস্থার জন্য নিজে দায়ী কিনা। প্রশ্ন করুন যে আমি কি শুধু নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি, নাকি আমি শুধু কিছু না করে অপেক্ষা করছি যে কখন মিরাকেল ঘটবে আমার জীবনে। দেখুন, আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দেন, কিন্তু আল্লাহ চেষ্টা করতে বলেন। চেষ্টা না করলে কোনো কাজ হয় না। দোয়া, পরিশ্রম, এই দুটো মিলেই ভাগ্য নির্ধারিত হয়। শুধু দোয়া দিয়ে কাজ হবে না, পরিশ্রম লাগবে।
তাই আপনি যদি আর দরিদ্র না থাকতে চান তাহলে আজ থেকে এই সিদ্ধান্ত নিন যে ইয়াস, আমি আজ থেকে আর দরিদ্র থাকবো না। আমি দরিদ্র অবস্থা থেকে নিজেকে উত্তরণ ঘটাবো। আপনার জীবনের দায়িত্ব আপনারই, আমার নয়, অন্য কারো নয়। দারিদ্র্যের মধ্যে জন্মানো একটা অবস্থা হতে পারে, কখনো কখনো একটা ভাগ্যের ব্যাপার হতে পারে, কিন্তু দরিদ্র থেকে যাবেন কিনা এটা পুরো আপনার সিদ্ধান্ত। আপনি চাইলেই আপনার অবস্থার উন্নতি করতে পারেন। আপনি কমেন্টে লিখুন যে আমার কথা শোনার পরে আপনি আপনার নিজের ভাগ্য বদলে কোনো কাজ করবেন কিনা, আজ থেকে নিজেকে বদলাবেন কিনা, নিজের বেস্ট ভার্সন হওয়ার চেষ্টা করবেন কিনা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।